নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা শুনব উত্তর ২৪ পরগনার রাজীবপুর গ্রামের এক সাধারণ মানুষের অসাধারণ জীবন পরিবর্তনের গল্প, সুখেন মুন্ডার। একসময় তার জীবন ছিল দুঃখ, শারীরিক ব্যথা, ভূতপ্রেতের বাধা আর গভীর মানসিক অশান্তিতে ভরা। নানা জায়গায় দৌড়েছেন, তান্ত্রিক, ওঝা, মন্ত্র, যজ্ঞ সব কিছু চেষ্টা করেছেন। বৃন্দাবনের রাধে রাধে বাবাজির কাছে নাম দীক্ষা নেন এবং তিনি তাকে ইন্দ্রকবচও দেন, তবুও মুক্তি পাননি। মনে হতো যেন এই কষ্টের শেষ আর কখনো হবে না। ঠিক সেই সময়ই টিভিতে তিনি প্রথম শুনলেন সন্ত রামপালজি মহারাজের পবিত্র সৎসঙ্গ। হৃদয়ের ভেতর যেন নতুন আলো জ্বলে উঠল। তিনি বুঝতে পারলেন এটাই সেই সত্য জ্ঞান যেটি তার জীবনকে নতুন দিশা দেখাতে পারে। এরপর তিনি শ্রদ্ধা ভরে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন। আর সেখান থেকেই শুরু হলো অলৌকিক পরিবর্তন। শারীরিক যন্ত্রণা দূর হতে লাগল, ভূতপ্রেতের সব বাধা সম্পূর্ণ শেষ হয়ে গেল। মন ফিরে পেল অদ্ভুত শান্তি ও স্থিরতা। আজ তিনি সুখে শান্তিতে জীবনযাপন করছেন। চলুন জেনে নেওয়া যাক সুখেন মুন্ডার সেই আশ্চর্য জীবন পরিবর্তনের গল্প, যা বদলে দিয়েছে তার জীবন ও চিন্তাধারা। নমস্কার স্যার। নমস্কার স্যার। আপনার শুভ নাম কি? আমার নাম হচ্ছে সুখেন মুন্ডা। আপনি কোথা থেকে এসেছেন? আমি উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানা রাজীবপুর নপাড়া থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের বিষয়ে আপনি কিভাবে জানতে পারলেন? সন্ত রামপালজি মহারাজের বিষয়ে আমি টিভিতে আধ্যাত্মিক জ্ঞান জানার জন্যে সব মহারাজের প্রোগ্রাম দেখতাম। তো একদিন এরকম চ্যানেলে দেখতে দেখতে, সাধনা চ্যানেল, ওটা সন্ধ্যা 7:30 হতো। তো এগুলো আমার মুখস্থ হয়ে গেছিলো, যে চ্যানেলগুলো হতো আধ্যাত্মিক, যেমন সাধনা, সংস্কার, কাত্যায়নী, আস্থা ভজন যেগুলো হয়ে থাকে। দিন দেখতে দেখতে আমি দেখতাম প্রথমে রাধে রাধে বাবুজি মহারাজের প্রোগ্রাম, আর অন্য সবারই। কিন্তু ওই দিনকে টাইমটা এমন হয়ে গেছে, তো 7:30টার সময় টিভি অন করলাম, তো দেখছি সন্ত রামপাল মহারাজকে আপনি যে কোনো ব্যক্তি সন্ত হিসেবে ভাবতে পারবে না, যেহেতু সমাজে আমাদেরকে সন্তের যে পরিচয় ভাবে বোঝানো হয়েছে, কি দেখানো হয়েছে, আমরা দেখেছি যে সন্ত যাদেরকে মানা হয় তাদের লম্বা চুল দাড়ি থাকে কিংবা পোশাক গেরুয়া থাকে। তো সেই হিসাবে ওনাকে একজন শিক্ষক মতন মনে হচ্ছিল, কি উনি কোনো কিছু জ্ঞান দিচ্ছেন। কিন্তু হঠাৎ করে কি উনি একটা বৃক্ষের ছবি দেখাচ্ছিলেন, মূল আর শাখা, মানে বৃক্ষটা পুরো সম্পূর্ণ নয়, অর্ধ শাখা মতো দেখাচ্ছিলেন। তো উনি ওখানে যখনই দেখলাম, আমি টিভিটাকে দাঁড় করলাম যে দেখি ওই প্রবচনটা। তারপর উনি বললেন, এটা গীতা অধ্যায় 15 মন্ত্র 1 থেকে 4 লেখা আছে যে পূর্ণ পরমাত্মা তো পরোক্ষ আছেন, মূল উনি, আর মাটির উপরে যেটা দেখতে পাই ওটাকে কাণ্ড বলা হয়, তারপরে শাখা পোশাখা থাকে। তো উনি ওটা দেখাচ্ছেন কি এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শাখা আর পাতারূপী সংসার, এটা উনি বলছিলেন। তো আমি ভাবলাম যে আবার কেমন আধ্যাত্মিক জ্ঞান, আমরা তো ভক্তি করে এসেছি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভগবান হিসেবে সবাই জ্ঞান দিয়েছেন, আর উনি বলছেন শাখা, গাছের ডালে ব্রহ্মা বিষ্ণু মহেশ যে ছবি এরকম উল্টো করে দেখাচ্ছে, ঝুলছে। তো ভাবলাম যে এটা একটু দেখা যাক। প্রথমে তো বুঝতে পারছিলাম না। তো আমার কাছে ওই সময় পরমাত্মার কৃপায় শ্রীমদ্ ভগবদ্গীতা ছিল, যেটা মায়াপুরের ইস্কন থেকে প্রিন্ট হয়েছে। আমার একটা বন্ধু দিয়েছিল, আমাদের পশ্চিমবাংলায় যে নবদ্বীপ মায়াপুর আছে, তো ওই পুস্তকটা আমার এক বন্ধু আমাকে দিয়েছিল। তো আমি তো সঙ্গে সঙ্গে গীতা খুললাম, অধ্যায় আর সেই মন্ত্রটাকে ফলো করলাম, দেখলাম তাই লেখা আছে কি মূল সংস্কৃত পাঠে, তারপরে অনুবাদ আছে যে ঊর্ধ্বমূল অত শাখা বিশিষ্ট সংসাররূপী বৃক্ষের ছবি। মূল থেকে শাখা পর্যন্ত, এমনকি পাতা পর্যন্ত যিনি বলতে পারবেন, তিনি হচ্ছেন তত্ত্বদ্রষ্টা, মানে ব্রহ্মাণ্ডের আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান তিনি দেবেন, আর তিনি সবাইকে এখান থেকে মোক্ষ করাবেন। তিনি তমবেদ সব বেদবিদ, উনি মূল পাঠে দেখাচ্ছিলেন যে উনি বললেন কি তমবেদ মানে সেই বেদ, মানে সেই জ্ঞানটাকে যিনি বলতে পারবেন, তিনিই বেদের তাৎপর্য তিনিই বলতে পারবেন, আর কেউ বলতে পারবেন না, অর্জুন। তো ওটা লেখা ছিল। তাই ভাবলাম তো এরকম জ্ঞান এইভাবে তো কেউ আজ পর্যন্ত পড়ায়নি, এই সদ্গুরুর জ্ঞানের আধারে এখান থেকে মোক্ষ হবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ হচ্ছেন ত্রিদেব, ওনারা শতগুণ বিষ্ণু, রজগুণ ব্রহ্মা, তমগুণ শঙ্কর, এটা উনি গীতার থেকে প্রমাণ দিলেন। তো এইগুলো মূল পাঠগুলো উনি দেখাচ্ছিলেন। আজকে আমরা অনেক জায়গায় গীতা পাঠ দেখেছি, কিন্তু এইভাবে কেউ বিশ্লেষণ করেননি, শুধু সংস্কৃত পাঠ শুনিয়ে যান আর অর্থ বলে যান, ভেঙে বোঝানো না। তো উনি দেখালেন, আমি তখন অবাক হয়ে গেলাম যে এইভাবে জ্ঞান, আর একদম পুরো প্রমাণ সহিত, মানে যা বলছেন তাই লেখা আছে। তো
এইভাবে উনি কিছুটা গীতার মন্ত্র উনি বেশি দেখাচ্ছিলেন, সেগুলো আমার কাছে গীতা ছিল, তো মেলালাম, সেগুলো মিলে গেল। তো তারপরে ভাবলাম যে তাই তো ওদের প্রমাণ সহিতই হচ্ছে। প্রথমে তো মন মানছিল না, যেহেতু উনি বললেন কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পূর্ণ পরমাত্মা নন, পুরুষোত্তম কেউ ভিন্ন আছেন। উনি সঙ্গে সঙ্গে প্রমাণ দেখালেন পুরুষোত্তম যোগ 15 অধ্যায় 17 মন্ত্রয় লেখা আছে মূল সংস্কৃত পাঠে, মানে উত্তম পুরুষ তো ভিন্নই আছেন। আবার অবাক হয়ে গেলাম যে উত্তম পুরুষ ভিন্ন আছেন, তো ঠিকই বলছেন, তাই লেখা আছে। আরও প্রমাণ দিলেন 16 মন্ত্রয় কি দুরকম পুরুষ আছেন, দুজনেই নাশবান, কিন্তু ওনাদের মধ্যে যে আত্মাগুলো আছে তাদের দেহ নাশবান, আত্মা অবিনাশী, তাই লেখা আছে। তো তারপরে উনি আরও প্রমাণ দিলেন যে পরমাত্মা কেউ অন্য আছেন। তো ওইভাবে দেখলাম, তারপরে আমার খুব ভালো লাগলো যে এই তো প্রমাণ সহিত জ্ঞান আজ পর্যন্ত কেউ দেয়নি। আমি অনেকদিন থেকে আমাদের ওখানে মন্দির ছিল, তো আমডাঙ্গার পাশে কালী মন্দির আছে, ওখানে রাধাকৃষ্ণ মন্দির আছে। তো ওখানে গিয়ে আমি পণ্ডিতকে প্রশ্ন করেছিলাম, উনি বললেন দেখো আমরা পূজা পাঠ করি, কিন্তু আমরা এইভাবে পূজা পাঠের বই পাওয়া যায় না, অনেকে পুঁথি বলে, কিংবা যেমন লক্ষ্মীর ব্রত, অনেক কিছু পুস্তক এইভাবে পাওয়া যায় যে অন্য কোনো ব্যক্তি লিখেছেন, ওটা ব্রহ্মজ্ঞান যেমন গীতা বেদ এইভাবে নয়। তো উনি বলেন আমরা এমনিভাবে এইসব পুস্তক পড়ে পুজো করি, আর আমরা বেদ বিষয়ে আমি প্রশ্ন জানতে চাইলাম যে এইভাবে কিছু শাস্ত্রে জ্ঞান বেদের বলছে, আমি এই বিষয়ে আমরা জানি না, আর সত্য কথাই উনি বললেন। তো আমি অবাক হলাম যে উনি একটা পূজারী, ওখানে সবাই যান পূজা পাঠ করতে, যারা আছেন এত ব্যক্তি ওখানে অনুষ্ঠান হয়, তো উনি বললেন যে বেদের বিষয়ে জ্ঞান জানেন না। আমার অবাক লাগলো যে বেদ আজকে আমাদের আদি আমরা স্কুলে পড়েছি, এবং আমাদের ভারতবর্ষের নালন্দা বিশ্ববিদ্যালয়ে যেটা আমরা স্কুলের ইতিহাসে পড়েছি, অনেক কিছুই প্রমাণ, এবং বেদ আদি সবাই বলে থাকেন। তো শঙ্কা হয়েছিল। তো এইভাবে যখন রামপালজি মহারাজ যখন দেখাচ্ছিলেন, উনি বেদমন্ত্র প্রমাণ করে কিছু দেখালেন, ওই দিনকে দেখলাম কিছুটা, তারপরে আমার খুব ভালো লাগলো। আমি আর সব কিছু প্রোগ্রাম বাদ দিয়ে ওনারটা ফলো করতে লাগলাম। এভাবে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে আমার আস্তে আস্তে আরও খুবই ভালো লাগলো, আর ওনার প্রোগ্রামগুলো প্রতিদিন দেখতে থাকলাম। তারপরে উনি আরও প্রমাণ দেখালেন, যেমন জৈন ধর্মের প্রবর্তক, কীভাবে জৈন ধর্ম প্রচার হলো, মহাবীর জৈন জীবনী, তার আগে এইসবদেব ছিলেন, শ্রীমদ্ ভাগবত সুধাসাগরে লেখা আছে। এভাবে উনি আরও কোরআন শরীফ, বাইবেল, সমস্ত শাস্ত্র যেগুলো মূল পন্থ আছে আমাদের এখানে, যেমন ইহুদি, খ্রিস্টান, মুসলিম, আর এই হিন্দু ধর্ম, যেটা আদি সনাতন ধর্ম ছিল, এখন বর্তমানে হিন্দু ধর্মে পরিবর্তিত হয়েছে আদি শঙ্করাচার্যের অবতীর্ণ হওয়ার পরে। এটা সন্ত রামপাল মহারাজই প্রমাণ করে দেখিয়েছেন, সবার জীবনী, সমস্ত কিছু পুস্তক। তো খুবই ভালো লাগলো যে এরকমভাবে আজকে যে গীতায় তত্ত্বদশটা মহাপুরুষের কথা লেখা আছে, 4th অধ্যায় 34 মন্ত্রে, 33 মন্ত্রে বলেছেন কি দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ অর্জুন, কিন্তু সেই জ্ঞানটা তিনিই দেবেন যিনি তত্ত্বদশটা আছেন, সবাই দিতে পারবেন না। এমনকি গীতা জ্ঞানদাতাও হাত তুলে দিয়েছেন কি এই বিষয়ে আমিও অজ্ঞ আছি, আমি বলতে পারছি না, তুমি তত্ত্বদশটার কাছে গিয়ে জেনে নেবে। তার বর্ণনা দিয়েছেন, গীতায় প্রমাণ দিয়ে সন্ত রামপাল মহারাজ দেখালেন যে ওই জ্ঞানটাই সঠিক জ্ঞান, যেটা তত্ত্বদশটাই বলবেন, বাদবাকি জ্ঞান কোনো শাস্ত্রে এটা সম্পূর্ণ জ্ঞান নয়, অসম্পূর্ণ। আর সমস্ত কিছু প্রমাণ দেখিয়ে তো মনে অনেক সন্তুষ্ট হলো আমার, কি সত্যি আজকে যদি কোনো কেউ জ্ঞান দিয়ে থাকে, এই হচ্ছে প্রমাণ সহিত জ্ঞান, আর শাস্ত্রের অনুকূল, মানে শাস্ত্রের আধারেই, কোনো বাইরে কোনো গল্প কথা নয়। আমরা সমাজে একদিন ভগবান আমাদেরকে সবাই শোনাতেন, আমাদের গার্জেন যারা অভিভাবক আছেন, যাদের মুখ থেকে শুনেছি, বাবা ঠাকুর দ্বারা, কিংবা আমাদের গ্রামের যারা পূজারী আছেন, হ্যাঁ, পণ্ডিত মহাশয়রা যারা পুজো পাঠ করে থাকেন, যেভাবে আমাদের সমাজে হয়ে থাকে, যারা মহারাজ, সবাই ওইটাই বলে গেছেন, পূর্ণ পরমাত্মা বিষয়ে কেউ বলেননি। হ্যাঁ, যেমন আমাদের পশ্চিমবাংলায় রামকৃষ্ণ পরমহংস দেব আছেন, ওনার বিষয়ে সবাই জানেন, ওনার জীবনীও পাওয়া যায়। তো এটা আমরা শুনেছি ওনার বাণীতে কি যত মত তত পথ, কৃষ্ণ খ্রিস্ট আল্লাহ সবই এক, তো এগুলো আমরা শুনেছি। এমনকি যে সাই বাবার বিষয়েও আমরা শুনেছি, যে সাই বাবা বলেছেন কি সবকা মালিক এক হ্যায়, তো অনেকেই বলে থাকেন, কিন্তু প্রমাণ কেউ দেখাননি। যে অর্জুনকে নির্দেশ দিচ্ছেন গীতা জ্ঞানদাতা যে আধ্যাত্মিক জ্ঞানে তত্ত্বজ্ঞানটাই জ্ঞান, আর সেটা কোনো তত্ত্বদশটাই বলবেন, আর তত্ত্বদশটা ছাড়া কেউ বলতে পারবে না। ওনার মাধ্যমে লাভটা হবে আর পরম শান্তি হবে, সেই পরমেশ্বরের শরণে যাও। 18 অধ্যায় 62 মন্ত্র দেখালেন যে সেখানে পরম শান্তি হবে, সনাতন ধাম নিত্যপ্রাপ্ত হবে, আদি সনাতন পরমাত্মা, সব কিছু প্রমাণ দেখে। আর অবিনাশী পরমাত্মা তিনি, কেননা গীতা জ্ঞানদাতা অবিনাশী নন। 2য় অধ্যায় সাংখ্যযোগে 12 মন্ত্রয়, 4th অধ্যায় জ্ঞানযোগে 5 মন্ত্রয়, আর 9 মন্ত্রয়, 10ম অধ্যায়ে 2 মন্ত্রয় উনি বলে দিয়েছেন কি আমার জন্মমৃত্যু হয়, আমি অতীতে ছিলাম, বর্তমানে তোমার সঙ্গে আছি অর্জুন, ভবিষ্যতে আমাদের জন্মমৃত্যু লেগেই থাকবে। আর অবিনাশী তাকে জানো যাকে মারতে কেউ সক্ষম নয়।
তো সন্ত রামপাল মহারাজ প্রবচনের মাধ্যমে উনি কবিরদেবের বিষয়ে বলছিলেন যে কবিরদেব আমাদের ভারতবর্ষে কাশীতে এসেছিলেন। তো সন্ত রামপাল মহারাজ বোঝালেন যে গীতায় লেখা আছে 17 অধ্যায় শ্রদ্ধাত্র বিষাদযোগে ওম তৎসৎ ইতি নির্দেশ ব্রহ্মণ ত্রিবিধ শ্রিয়ত ব্রাহ্মণ তেন বেদাচ যজ্ঞাচ বিহিতাপুরা। তো আমি আমার কাছে গীতা ছিল মেলালাম, তাই লেখা আছে। তো বললেন এই যে ওম তৎসৎ এটা হচ্ছে সাংকেতিক শব্দ, যেমন কোনো জায়গায় সংকেত দেওয়া থাকে। 3 রকম ব্রহ্ম আছে, খরপুরুষ, অক্ষপুরুষ, পরমক্ষর পুরুষ। এই যে বিশ্লেষণটা যিনি বলবেন তিনি তত্ত্বদৃষ্টা মহাপুরুষ, যে খরপুরুষ, অক্ষপুরুষ, পরমক্ষর পুরুষ এর আয়ু সব কিছু বিষয়ে বিশ্বব্রহ্মাণ্ডের জ্ঞান দেবেন। তো উনি অনেক প্রমাণ দেখালেন, আমি খুব সন্তুষ্ট হলাম যে এইরকম জ্ঞান আর এইভাবে আজ পর্যন্ত কেউ দেয়নি। আর ভগবানকেও প্রমাণ দিলেন যে এই লীলা করেছেন কবিরদেব, আর উনি পরমাত্মা, ওনার জীবনলীলা বেদের সঙ্গে মিলিয়ে দেখালেন। আর উনি অবিনাশী, যাকে মারতে কেউ সক্ষম নয়। তো ওনার জীবনী আমরা পড়েছিলাম, ওনার পিছনে অনেক দুষ্কৃতী ব্যক্তি লেগেছিলেন। ওনার যখন উনি অবতীর্ণ হয়েছিলেন 600 বছর আগে, তো ওখানে তখন দিল্লির সম্রাট ছিলেন সিকান্দার লোধি, আমরা স্কুলে পড়েছি। ওই সময় সব পন্থেরই ব্যক্তি, কেননা স্কুলে আমরা পড়েছি, উনি সব কিছু মানা করতেন। ওনার একটা বাণী স্কুলের পুস্তকে লেখা ছিল, ইতিহাসে, আমাদের পশ্চিমবাংলার যে ইতিহাস বইয়ে, জিউ তিল মাহি তেল হ্যায়, জিউ চকমক মে আগ, তেরা সাঁই তুজ মে হ্যায়, জাগ সাকে তো জাগ। তো ওটা গীতা অধ্যায় 18 61 মন্ত্র লেখা আছে মোক্ষযোগে। ঈশ্বর সর্বভূতানাম হৃদয়েশ্বর ওজন তিষ্ঠতি ভ্রমায়ণ সর্বভূতানি যন্ত্রয়ানি মায়া, যে ঈশ্বর সবার হৃদয়ে বিরাজমান। তাহলে চিন্তা করুন এই সংস্কৃত শব্দটা, যাকে সবাই বুঝতে পারেনি আমাদের মানব সমাজ, যে উনি তাঁতি ছিলেন, দরিদ্র ছিলেন, উনি কি জানতেন, ওনাকে কেউ জ্ঞানী বলতে পারেনি। পরে ওনার লীলা দেখে কিন্তু কেউ বুঝতে পারেনি উনি ভগবান ছিলেন। উনি সাধারণ ভাষায় যে বাণীটা বলেছেন, জিউ তিল মারি তেল হ্যায় চকমক মে আগ, ছোট্ট তিলের মধ্যে যেমন তেল আছে দেখা যায় না, ওর পদ্ধতি আছে, সেই পদ্ধতিকে অবলম্বন করলে আপনি তেলটাকে প্রাপ্ত করতে পারবেন। আর পাথরের মধ্যে আগুন থাকে, সেটাকে জানা যায় না, ঘর্ষণে পাওয়া যায়। তেমন হৃদয় পরমাত্মা সবার মধ্যে আছে, তুমি জেগে ওঠো। আমি মানে খুবই খুশি হয়ে গেলাম যে আজকে এই জ্ঞান প্লাস সমাধান। দেখুন এখানে একটা কথা হচ্ছে কি, জ্ঞানের সঙ্গে সমাধানও প্রয়োজন আছে। আমরা সমাজে অনেক বক্তাকে দেখেছি, মহারাজ যারা জ্ঞান প্রদান করেন, অনেক কিছু উপায় বলতে থাকেন। আমাকেও বলেছেন, আমি অনেক কিছু করেছিলাম, তাতে কোনো লাভ হয়নি। আর সকলে উপায় তো বলতে থাকেন, কিন্তু অবশেষে যখন কোনো কাজ না হয়, বলেন কি যে ভাগ্যের লিখন কাটে না, ও তো ভুগতেই হয়। আমাদের ভগবান রামচন্দ্রকে ভুগতে হচ্ছে, শ্রীকৃষ্ণ ভগবানকেও, হ্যাঁ, তো এটা তো চলবেই। কিন্তু উপায় প্রথমে করতে বলা হয়, তা সমাধান তো কেউ দিতে পারে না। তো এখানে সন্ত রামপাল মহারাজ জ্ঞান প্লাস সমাধান, গীতা অধ্যায় 9-2 মন্ত্রে ভগবান ভক্তি করলে মানুষ কষ্ট থেকে মুক্তি হবে। আর সন্ত রামপাল মহারাজ এইগুলো প্রমাণের সহিত বুঝিয়ে আর সেই লাভটাও দিচ্ছেন। দেখুন জ্ঞান তো সকলে দেবে, কিন্তু সমাধান নেই জেনেও ব্যর্থ। তো এখানে সমাধানও আছে। ওনার যে আধ্যাত্মিক প্রবচনগুলো টিভিতে হয় সন্ধ্যা 7:30, ওটার ওই প্রবচনের শেষে আমি দেখলাম কি কিছু ভক্তবৃন্দ আছেন যারা ইন্টারভিউ দিচ্ছিলেন, মানে সাক্ষাৎকার ওনারা যে লাভ পেয়েছেন সেগুলো শুনলাম, যে খুবই কঠিন সমস্যা থেকে তারা মুক্ত পেয়েছেন। কারোর তো অসাধ্য রোগ হয়েছে, কারোর তো আরও অন্য সমস্যা, শারীরিক, আর্থিক, মানসিক সমস্যা সমাধান। তো এটা বুঝলাম কি সমস্যা অনেক, সমাধান এক, সেটা হচ্ছে সদ্গুরুর শরণাপন্ন হওয়া, আর যেটা গীতা ইশারা করেছে তত্ত্বদর্শী। তো এটাও দেখলাম কি আজ পর্যন্ত কোনো মহারাজের তত্ত্বদর্শী বলে কোনো মহারাজ আমি পাইনি, সন্ত রামপাল মহারাজই তত্ত্বদর্শা মহাপুরুষ। তো এইগুলো অনেক কিছু ফলো করে আমি তখন ভিতর থেকে খুবই খুশি হলাম। আর তারপরে আমি দীক্ষাপ্রাপ্ত করার জন্যে ফোন করলাম আশ্রমে, টিভির নিচে হলুদ রেখা চলে, ওর মধ্যে নম্বর দেওয়া থাকে দীক্ষাপ্রাপ্ত করার জন্যে। তো ওই নম্বরে কল করলাম, বললেন কি যে আপনাকে আসতে হবে দিল্লি, মুন্ডকায় আশ্রম আছে, আপনি দীক্ষাপ্রাপ্ত করতে পারবেন। তো তখন আমি ভাবলাম যে এরকম ব্যাপার, দিল্লি যেতে হবে, হঠাৎ করে এভাবে এটা লাগলো। তারপরে ফোন করলাম, ওনারা আবার বোঝালেন যে আসুন এই সময় আসবেন। যখন টিকিট করলাম দিল্লি যাওয়ার জন্যে, আমাদের এখান থেকে যে হাওড়া থেকে এক্সপ্রেস যায়, তারপরে যাওয়ার আগে আবার ফোন করলাম। তো তখন উনি বললেন কি যে আপনাদের পশ্চিমবাংলায় রিষ্টা বলে একটা জায়গা আছে, যেটা হুগলি জেলায় পরে জানলাম, ওখানে নামদান কেন্দ্র হয়েছে, গুরুদেবের আদেশে নাম দীক্ষা প্রদান করা হয়। তো সেভাবে আমি ওখান থেকে নম্বর নিলাম, ওখানে ফোন করে ওনারা বললেন যে চলে আসুন, যে কোনো দিন আপনি আসতে পারেন আপনার সুবিধা মতো। তো আমি একদিন ওখানে আমার পরিবারকে নিয়ে গেলাম, আমার স্ত্রী সঙ্গে ছিলেন, ওনাকে নিয়ে ওখানে গিয়ে গুরুদেবের নিয়ম অনুসারে দীক্ষাপ্রাপ্ত করলাম, ওনার শরণাপন্ন হলাম। আচ্ছা, সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আপনি কি ভক্তি সাধনার সঙ্গে যুক্ত ছিলেন? আপনি কি কোনো গুরু ধারণ করেছিলেন? দেখুন স্যার, আপনি প্রশ্নটা রেখেছেন, খুবই ভালো এটা। এ বিষয়ে আমাদের আরও ভক্ত সমাজে যারা খুব নিষ্ঠার সঙ্গে ভক্তি করেন, আমিও দেখেছি। আমি নিজে খুব ভগবান পাওয়ার জন্যে, জ্ঞান জানার জন্যে, তো সেভাবে কোনো দিন জানতে পারিনি। তো সেরকম যারা অনেকে আছেন নিষ্ঠার সঙ্গে ভক্তি করেন, অনেক কঠোর নিয়ম পালন করেন, কেউ তো ব্রত করেন। যেমন অনেকে বলতেন গায়ত্রী মন্ত্র,
অনেক মহারাজের প্রোগ্রাম দেখতাম, যেমন দেবকীনন্দন আছেন, রাধে রাধে বাবুজি মহারাজ, কৃপালু মহারাজ, আরও অনেকেই আছেন, টিভিতে প্রোগ্রাম আসে সন্ত মহারাজের। তো সবাই বলতেন কি, কোনো কেউ প্রশ্ন রাখতেন সাক্ষাৎকারে যে এই বিষয়ে মানুষের সমাধানের জন্য কী উপায় আছেন। তো বেশিরভাগ মহারাজরা এটাই বলতেন কি, গায়ত্রী মন্ত্র 1 কোটি জপ করো, 1 লাখ, কেউ 1000 যেমন করতে পারো, মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো। তখন আমি গুরু ধারণ করিনি, আমাদের গ্রামে অনেকেই গুরু ধারণ করেছিলেন। তো আমাকে অনেকে বলতেন, আমার একটা সমবয়সী কাকা ছিল, ওনার নাম স্বপন। তো উনি আমাদের এই পশ্চিমবাংলায় ঠাকুরনগর একটা ধাম আছে, যেটা মূল হচ্ছে ওরাকান্তি ধাম বলা হয়, কাকার মুখ থেকে শুনেছি, ওটা বাংলাদেশে অবস্থিত। তো ওনারই যারা শিষ্যরা আছেন, এখন ঠাকুরনগর ধাম হয়ে গেছে, ওখানে ওনারা যান। তো উনি আমাকে অনেক কিছু বলতেন যে এই বিষয়ে। তো আমি ওই বিষয়ে কোনো দিন কোনো ইন্টারেস্ট নেইনি। আমি ভাবতাম যে না, ঠিক আছে, ও তো আছে, কিছু ওদের ক্রিয়াকর্ম আমার ঠিক লাগতো না, মানে সেইভাবে পরিবর্তন দেখিনি আমি, যে রাত দিন ভক্তি করে যে কোনো পরিবর্তন হয়ে থাকে, যেটা ঈশ্বরের উপাসনা করলে কিছু তো পরিবর্তন হবে। তো এই জন্য আমি ওই টিভির প্রোগ্রাম আমাদের ইন্ডিয়ায় যেগুলো হতো, ওই প্রোগ্রাম, সংস্কার চ্যানেল, সাধনা চ্যানেল, আস্থা ভজন, যে আধ্যাত্মিক চ্যানেলগুলো আছে, কাত্যায়নী, তো এগুলো দেখে সেভাবে গায়ত্রী মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র ওইভাবে শুনে শুনে মুখস্থ করে, আমাদের পঞ্জিকাও লেখা থাকতো, যেটা বেনি মাধবশীলের পঞ্জিকায় লেখা আছে, বিপত্তায়নী পূজা নানা রকম দেওয়া থাকে, তো ওখানেও লেখা আছে। তো ওইগুলো করে গেছি। তারপরে হনুমান চল্লিশা, হ্যাঁ, যেটা জয় হনুমান জ্ঞানগুণ সাগর, তো সুন্দরকাণ্ডটা করিনি, হনুমান চল্লিশাটা মুখস্থ হয়ে গেছিলো আমার, শুনে শুনে। ওই ক্যাসেট ছিল, যেমন গুলশান কুমারের ক্যাসেট পাওয়া যেত, যাতে উনি আধ্যাত্মিক যে সঙ্গীতগুলো যেগুলো সমাজের আস্থা ভজনে চলতো, ওইগুলো, ওম জয় জাগদীশ হরে, এসবগুলো আমরা ভাবতাম এইগুলো উপাসনার মন্ত্র আছে, ভক্তি করে যাই, তো এগুলো করে যেতাম। তারপরে জীবনে কিছু সমস্যা হতে থাকলো, বাড়িতে দেশ ক্লেশ, বনাবন্তি না হওয়া, অনেক কিছু পরিবারে, তারপরে শারীরিক সমস্যা, বাড়িতে কারুর না কারুর কোনো না কোনো সময় অসুখ লেগেই থাকে, কখনো বাবার হচ্ছে, তো কখনো মার হচ্ছে, কখনো আমার তো একটা পেটের প্রবলেম ছিল, অ্যাসিডিটি মানে অম্বল গ্যাস, তারপরে ডিসেন্ট্রি, আমাশার প্রবলেম, আরও অনেক কিছু খেয়ে দিয়ে ঠিকঠাক কোনো কোনো সময় হট করে প্রবলেম হয়ে যেত, গ্যাসের চাপ, কখনো হট করে পাতলা পায়খানা, কখনো কিছু। তো এইসব পেটের সমস্যার জন্য বিভিন্ন রকম উপায় করেছি, কোনো লাভ পাইনি। তারপরে আমি ভাবলাম যে বিভিন্ন রকম ঔষধ ব্যবহার করেছি, কেউ বলেছে গাছগাছরা খেয়ে, নিম পাতার রস খেয়ে নাও, কালমেঘ পাতা খাও, ভাট পাতার রস খাও, বিভিন্ন রকম অর্জুন গাছের ছাল খাও, তো বিভিন্ন রকম উপায় যে যা বলেছে করে গেছি, কোনো লাভ হয়নি। প্লাস অনেকে আছে কি, অমুক জায়গায় গিয়ে ওই ঠাকুর বাড়ি আছে, যেগুলো আমাদের এখানে হয়ে থাকে পশ্চিমবাংলায়, যে ওখানে ঠাকুর বাড়ি গিয়ে জল দিলে পড়ে দেবে, অমুক করে। তো আমাদের ওখান থেকে 2.5 কিলোমিটার দূরে এরকম একটা ঠাকুর বাড়ি ছিল, ওখানে একটা ছেলে, যুবক, সে এরকমভাবে ধ্যান লাগিয়ে ওর মধ্যে যেন কেউ একটা কথা বলে। তখন তো আমি আধ্যাত্মিক জ্ঞানটা বুঝতে পারিনি। এখন সন্ত রামপাল মহারাজে, আমাদের যে পূজ্য গুরুদেব আছেন, উনি স্মরণে নিয়েছেন দয়া করে এই দাসকে, তো এখন সবই বুঝতে পারছি, মানে উনি আধ্যাত্মিক জ্ঞানটা দিয়েছেন। তাই আগে তো বুঝতাম না। তো ওখানে মনে করতাম এখানে ঠাকুর বাড়ি আছে, গিয়ে ওখানে পুজো পাঠ হচ্ছে, সবাই যাই, তো গেলাম ওখানে, উনি বললেন এরকমভাবে, আমি বসেছিলাম, তো বলে বোতল নিয়ে এসে জল ভরে নিয়ে এসো। তারপরে উনি ধ্যানে বসলেন, বাইরে একটা তুলসী মন ছিল, ওখানে বসে এভাবে টলছিলেন, মাথা ব্যথা করে, হাত নমস্কার করে, মাথা ব্যথা ঘুরিয়ে চোখ মুখ বুঝিয়ে, তারপরে কী করে গিয়ে অনেকক্ষণ ধরে ধ্যান প্যান কী করলেন, তারপর ওনার চোখ মুখটা অন্যরকম হয়ে গেল, মানে ওনার যে সাধারণ যে চেহারা তা নয়, কিছু পরিবর্তন দেখলাম। তো আমরা ভাবতাম হয়তো ঠাকুর পায় লোকে, সবাই বলে থাকে কেউ ঠাকুর পেয়েছে, হতে পারে, কেউ বলে ভর হয়। আমার তো এই বিষয়ে কোনো জ্ঞান ছিল না, ছোটো থেকে এগুলো দেখেছি, ভর হচ্ছে, কিছু বলবি না। কেউ মনসা দেবী ঠাকুর পায়, কেউ কালী মাতা ঠাকুর পায়, কার মধ্যে ভেরো আসে, যে বিভিন্ন রকম হয়ে থাকে, তো ভৈরব আসে, কাল ভৈরব কেউ বলে, তো যে যার উপাসনা করে। তো আমি বসেছিলাম, আমাকে বললো বোতলে জলটা নিয়ে বসে থাকো, যখন ডাকবে তখন। তো এক এক করে সব লাইনে আছে, আমার তো শরীরে অসুবিধা হচ্ছে, গাও কাঁপছে, তো আমি বসে আছি। তো উনি তখন কি করলেন, সবাইকে ডাকছেন। তো মন্দিরের মধ্যে উনি বসে আছেন, পর্দা দিয়ে এক এক করে ডাকছেন। তো আমার আগে কিছু ব্যক্তি গেলেন, ওদেরকে এরকম বলছে। তো আমি তখন দেখলাম যে আমি যখন গেছিলাম, ওই বাড়ির যে ব্যক্তিটা, যিনি পূজারী আছেন, যুবকই ছেলে, খুব বেশি বয়স নয়, উনি পড়াশোনাও করেন, ওনার বাবা মা বললেন কি উনি কলেজে পড়ছেন। তো ওনার গায়ে সেতি আছে, এরকম একটা দেখলাম, চর্মর কিছু রোগ আছে। তো বাইরে অনেকে আলোচনা করছেন যে উনি সব কিছু ঠিক করেন, এখানে অনেকে ঠিক হচ্ছে, পেট ব্যথা, কারো কিছু না কিছু সমস্যা ঠিক হচ্ছে, কিন্তু এই ছেলেটার কেন ঠিক হচ্ছে না, ওর নিজের চর্মরোগটা। তো কিছু মনে আমার প্রশ্ন লাগলো, আমি বললাম ঠিক আছে, এসছি এখন বসে থাকি। তো তারপরে দেখলাম ওই ছেলেটা আগে যেভাবে কথা বলছিল, ওর যে নিজের একটা স্বর আছে, ভয়েস, উনি যখন মন্দিরের মধ্যে প্রবেশ করে, মানে এই ভর হয়ে ঢুকলেন, কি ধ্যান করছেন জানি না, তারপরে একটু অন্যরকম হয়ে গেলেন, ওনার চোখ মুখটা কেমন যেন পাল্টে গেল, ভিতরে গেলেন, সবাইকে ডাকছেন। তো তখন ওনার ভয়েসটা কিছু আলাদা লাগলো, টোনটা বেশ মানে একটু সরু হয়ে গেল। তাই যা হচ্ছে হোক গে, পর্দা দেওয়া আছে। তো এক এক করে সবাই বেরিয়ে গেল, আমি ঢুকলাম। আমাকে বলছে কি হয়েছে, গলার ভয়েসটা আলাদা, আর তাকাচ্ছে না, চোখটা কেমন আছে, নিচু হয়ে আছে এরম করে, তুমি এই গাছটা খাবে, এটা কি দিল, এরম জল নেবে,
এইভাবে জল নিয়ে তুমি এটা এইভাবে করে বাড়িতে খাবে, আর কী সব ফুঁফা করে দিল। যাই হোক, ওটা আমি জানতাম ঠিক হচ্ছে, ঠিক আছে, এসি ঠাকুর বাড়ি এসেছি, এখানে পুজো পাঠ হয়। তো ওসব করে কোনো কাজ হলো না। তা আমি অনেক কিছু ভাবতে লাগলাম যে কীভাবে কী করা যায়। কোনো ওষুধে কাজ হচ্ছে না, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি সব রকম ওষুধ খেয়েছি। ভালো মানে অভিজ্ঞ ডাক্তারকে দেখিয়ে, হোমিওপ্যাথি যারা অভিজ্ঞ ডাক্তার ভিজিট নিয়ে দেখে তাদেরকেও দেখিয়েছি। সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আপনার এই সমস্ত সমস্যা ছিল? আরও সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে আপনার আরও কী কী সমস্যা ছিল আপনি বলুন। যে বাড়ির সমস্যাগুলো কারোর সঙ্গে কারো মনামতি নয়, ওটা একটা সমস্যা হয়ে থাকে। পরে জানতে পারলাম সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে কি এগুলো কোনো প্রেত বাধা, পিতর বাধা থাকে, যে পিতৃপুরুষ যাদের মোক্ষ হয় না। কারণ উনি প্রমাণ দেখিয়েছেন গীতা অধ্যায় 9 মন্ত্র 25 দেবদেবীদের উপাসকরা দেবদেবী ধামে প্রাপ্ত হবে, ঈশ্বরের উপাসনা করা ব্যক্তি ঈশ্বরকে প্রাপ্ত হবে, পিতরদের উপাসনা করলে সে প্রেত হয়ে যাবে, তার মোক্ষ হয় না, তারা এখানে চক্রে থাকে। তো ওটা তো পরে বুঝতে পারলাম, কিন্তু তখন তো জানতাম না। তো এইগুলো আমাদের সমস্যা হতে থাকতো বাড়িতে, দেশক্লেশ। তো কেউ একজন কিছু নিয়ম করে দিল, আমার বাড়ির পাশে এসে বললো তোমার বাড়িতে ভিটের প্রবলেম আছে, যেগুলো আমার দেশীয় ভাষায় বলা হয় ভিটের প্রবলেম। তো উনি এসে একটু কি নিয়ম টিয়ম করে একটু ঘটপট বেঁধে দিয়ে গেলেন ঘরে চারকোনায়, বলে ঘরটা বাঁধা থাক, এ হলো। তো কিছুটা উপশম হলো, স্ত্রী খেতে পাচ্ছিলেন না, কিছু মাথা যন্ত্রণা, তো এরকম একটা ব্যাপার। আমাকে বললো তোমারও কিছু উপসর্গ পেয়েছে, তুমি এই জন্য তোমার খেতে পাচ্ছ না, কি সমস্যা হচ্ছে। ভালো রেজাল্ট কিছু এলো না, কিছুটা তো মনে হলো। ভাবতে লাগলাম, টিভির প্রোগ্রাম দেখতে লাগলাম যে কিছু তো একটা উপায় হবে, এত মহারাজরা বক্তব্য দেন। তো তখন আমি রাধে রাধে বাবুজি মহারাজের প্রোগ্রামটা দেখতে পেলাম, যে উনি দেখাচ্ছেন ইন্দ্র কবচ, যে দেবরাজ ইন্দ্রর আপত্তির সময় মানে দেবাদিদেব মহাদেব দিয়েছেন, ওনার রক্ষা হয়েছিল। তো আমি ভাবলাম যে আমারও কিছু তো এরকম পরিস্থিতি হচ্ছে। উনি বলছেন এটা বেদ পুরাণে লেখা আছে। তো আমি ওই পয়েন্টটা নিলাম যে বেদ পুরাণে যখন আছে, উনি বেদকে পুরো দেখাননি, মানে একটা এরকম একটা কোনো পেজ, কোনো একটা পুস্তকের পেজকে এরমভাবে খুব রানিংয়েই এরকম সরে চলে যাচ্ছে টিভিতে, মানে ওনার টিভিতে প্রোগ্রামে দেখানো হচ্ছে যে কিছু কিছু জায়গায় বেদ পুরাণে লেখা আছে কি ইন্দ্র কবচ কথা, এটা কোনো মনোকল্পিত নয় আমার, এইটা নিলে আপনাদের লাভ হবে। তো আমি ভাবলাম যে কিছু উপায় করা যায়। তারপর গুরু বানানোর ব্যাপার এটা মনে আমার ছিল। তা ভাবলাম যদি ইনি সদ্গুরু হয়ে থাকেন ভালোই তো লাগছে না কথাটা, আমার মেন ছিল এই সমাধানটা। তো ওই দিকে আমি ভাবতে লাগলাম। তারপরে আমি ওই ওনার শরণাপন্ন হওয়ার জন্যে ফোন করলাম, টিভির নিচে নম্বর ছিল। তো বললেন কি বৃন্দাবনে সেক্টর 4 পঞ্চকুলা ভবন, ওখানে আশ্রম আছে ওনার। তো এই জন্যে আমি দীক্ষা নেওয়ার জন্য তো ভেবেছিলাম মনে মনে যে আগে যাই দেখি, ওখানে এই বিষয়ে তো অনেকের লাভ দেখেছি। তো আমি বৃন্দাবনে গিয়ে ওখানে ওনার কাছে গিয়ে উনি বলেছিলেন কি প্রোগ্রামে আত্মার সাক্ষাৎকার সাধনা করানো হবে, মানে আত্মার সঙ্গে আপনি সাক্ষাৎকার করতে পারবেন, নিজেকে জানতে পারবেন, সেই ধ্যান জ্ঞান শেখানো হবে ওখানে, মেডিটেশন আর কি। তো ওইটা আমার খুব ভালো লাগলো, কি আমি নিজেকে জানতে পারবো আত্মার বিষয়ে, হ্যাঁ, আর এই শারীরিক সমস্যাও মিটবে। আর ইন্দ্র কবচ নিলে তো সারা জীবনই আর্থিক, মানসিক, শারীরিক সব কিছু সমস্যা মিটবে, উনি এরকম কিছু বলছিলেন। কার না ইচ্ছা হয় কি নিজের সমস্যা থেকে মুক্ত পাই। এই জন্যে আমি ট্রেনে টিকিট করে ওখানে গেছিলাম। ওখানে গিয়ে উনি হবনযোগ্য করালেন, ওইসব তপস্যা যে ধ্যান হয়, ঘরটাকে পুরো অন্ধকার করে দিলেন, আর উনি যে বিধি বললেন সেগুলো করলাম। তারপরে উনি আমার ইচ্ছা হলো কি দীক্ষা নিই, গুরু তো ধরতে হবে, তো দীক্ষা নিলাম। উনি মন্ত্র দিলেন ওম নমো ভগবতে বাসুদেবায়, এটা হলো দ্বাদশ অক্ষর মন্ত্র, সকলেই বলে থাকেন, কিন্তু এই অক্ষরটা 12টা অক্ষর আছে। ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র জপ করবে, এতে সমস্যার তোমার সমাধান হবে, তোমার মোক্ষ হয়ে যাবে, ভবসাগর পার হয়ে যাবে, উত্তীর্ণ হয়ে যাবে। তো ওই মন্ত্রটা জপতে বললেন। আর উনি একটা পুস্তক দিচ্ছেন কৃষ্ণের সহস্র নাম, মানে বিষ্ণুর সহস্র নাম, যে মানে 1000টা নাম আছে, সেই মন্ত্র ওটা জপ করতে, ওটা মুখস্থ করে নিয়েছিলাম আমি বাড়ি এসে আর কি। তারপর অনেক কিছু উপায় যে উনি বললেন, কালো কাপড় কিনে আনতে, ওই বৃন্দাবনে গেলাম বাজারে, কালো কাপড় কিনে আনলাম, নারকেল আরও কিছু জিনিস বলেছিলেন, ওই সবগুলো কিনে আনলাম। কাপড়ে গিট বাঁধতে বললো, আর লেবু আনতে বললো, ওইগুলো উনি একটা হবন করলেন, গায়ত্রী মন্ত্র করলেন, আর ওম জয় জগদীশ হরে এইটা বললেন, যেটা আগে জানতাম ঈশ্বরের একটা বাণী, এটা ওম জয় জগদীশ হরে, ওটা পাঠ হলো। তারপরে আমরা সবাই বাড়ি ফিরে এলাম, যত ভক্তবৃন্দ ওখানে ছিলাম। বাড়ি এসে তাও আমার কোনো সমস্যা মেটেনি। আর ভালো হয়তো পরে হবে, এখন যা আছি মোটামুটি। তো ওখানেও তেমন কিছু পরিবর্তন লাগছিল না, কিন্তু ভাবছি হয়তো আমি ভক্তির মন্ত্রটা করব, গুরুদেব দান করেছেন। আর বাড়ি গিয়ে নিয়মগুলো বলেছেন, এই যে কালো কাপড়টার নারকেলটা এরম জায়গায় ফাটাবে, আর এই লেবুটা 4 রাস্তার মোড়ে টুকরো করে ফেলে দেবে, 4টে রাস্তার মুখ থাকে আর কি, 4 রাস্তার মোড়ে ওটা কেটে ফেলতে হবে, আর কালো কাপড়টা এনে বাড়িতে যে নিয়ম বলেছিলেন সেগুলো করতে। তো করেও তারপরেও দেখলাম সমস্যার সমাধান হচ্ছে না আমার। পরে আবার শারীরিক সমস্যা ওরকম হচ্ছিল, কাজকর্ম করতে পারতাম না, গা কাঁপতো, তারপরে কখনো বমি পাচ্ছে, কখনো গ্যাস হচ্ছে, কখনো গলায় যেন কিছু বেঁধে আছে, কিছু না কিছু, মানে ওটা রোগের লক্ষণ নয়।
তো আমি ভাবলাম যে কিছু অসুবিধা কিছু একটা হচ্ছে। তারপর আমি ভাবলাম ফোন লাগাই, উনি বলেছেন কোনো সমস্যা হলে ফোন করবে। আমি ওই নম্বরে ফোন করলাম, আশ্রম থেকে একটা নম্বর দিয়েছেন উনি। তো ওই নম্বরে ফোন করলে ওখানে যিনি একজন ছিলেন মানে দেখাশোনা করতেন, উনি ফোন তুললেন, বললেন কি এখন গুরুদেব নেই, উনি প্রোগ্রামে আছেন, তো পরে আপনি ফোন করবেন। পরে করলাম, ফোন রিসিভ হলো না। তো দ্বিতীয় দিন আবার করলাম, এইভাবে আমি কয়েকদিন চেষ্টা করেছি, কিন্তু ফোন আর রিসিভ হচ্ছে না। তো আমি ভাবলাম যে তো সন্দেহজনক মনে হলো যে এটা ভালো ব্যক্তির লক্ষণ নয়, কেননা উনি বলেছেন কি সমস্যায় সমাধান হলে জানাবেন, আর এই ভক্তিমন্ত্র করলাম, কোনো লাভ হলো না। উনি ইন্দ্র কবচ দিলেন, যাতে এরকম গোল একটা মানে ধাতু ছিল, ধাতু মানে যত সম্ভব সব কিছু ধাতুর মিশ্রণ ছিল মনে হয়, কিন্তু কালারটা ছিল আপনার পিতলের মতো, আর ওর মধ্যে একটা স্টোন ছিল টাইপের, আর গলায় পরিয়ে দিয়েছিল, এটা ইন্দ্র কবচ। এসব করে ধারণ করে কোনো লাভ হলো না, আর ওই মন্ত্র জপ করে কোনো লাভ হয়নি। কৃষ্ণের সহস্র নাম যিনি দিয়েছিলেন ওটা জপ করে কোনো লাভ হয়নি। তখন আমি আবার টিভি প্রোগ্রাম দেখতে শুরু করলাম, আর সন্ত রামপালজি মহারাজের সন্ধানটা পেলাম, তারপরে ওনার চরণে দীক্ষাপ্রাপ্ত করলাম। আচ্ছা, তো সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পর আপনার জীবনে কি কি পরিবর্তন ঘটলো, আপনার কেমন অনুভব হলো আপনি জানান। দেখুন স্যার, সন্ত রামপাল মহারাজের মানে শরণাপন্ন হয়ে প্রথম লাভ হচ্ছে কি যে আধ্যাত্মিক জ্ঞানটা জানা, যেটা আমাদের গীতাও নির্দেশ করেছেন, 13 অধ্যায় 11 মন্ত্র লেখা আছে কি আধ্যাত্মিক জ্ঞানে নিত্য স্থিতি রেখে পরমাত্মা দর্শনের চেষ্টা, এটাই জ্ঞান, বাদবাকি অজ্ঞান। কারণ এটা নশ্বর জড় প্রকৃতি, শ্রীমদ্ ভগবদ্গীতাতে উল্লেখ করা আছে। আর অবিনশ্বর মানে যেটা সনাতন ধাম, ওটা এরমই ব্রহ্মাণ্ড আছে, সেখানে সব কিছু অবিনাশী, মানবদেহ অবিনাশী এবং সব কিছু অবিনাশী, সেখানে বার্ধক্য নেই, কোনো কষ্ট নেই। তো এগুলো প্রমাণ দেখালেন, আর আমি এই আধ্যাত্মিক জ্ঞানটা জানতে পারলাম। সবথেকে বড় ব্যাপার যেটা আজ পর্যন্ত অনেক মন্দির গেছি, অনেক পণ্ডিত পূজারীর সঙ্গে চর্চা করেছিলাম, ওনারা বলেছেন দেখো আমরা শাস্ত্র পুরো জ্ঞান জানি না। তখন আমার খুব অবাক লেগেছিল। আমাদের গ্রামে একজন ব্রাহ্মণ ছিলেন, আমাদের বলতাম তাকে দাদু বলে ডাকতাম, বয়স্ক ব্যক্তি, সুশীল মুখার্জি। তো ওনার ছেলে, ওনাকে আমি কাকা কাকা বলতাম, ওনাকে কিছু জিজ্ঞাসাবাদ করলাম। আমি ভাবলাম হয়তো এনারা ব্রাহ্মণ, আর এনার পিতা পূজারী, অনেক পুরনো পূজারী, সব জায়গায় পুজো করেন। আমি জন্ম থেকে ওনাকে দেখেছি পূজা করতে, আর ওনার খুব নাম ডাক ছিল মোটামুটি আমাদের এলাকায়। তো ওনার ছেলেকে শুনলাম, যেহেতু উনি বয়স হয়ে গেছিলেন, তো আমাদের যে পূজারী ছিলেন, তো ওই ছেলেকে বললাম কাকু এই বিষয়ে আমি একটু জানতে চাই। তো বললো দেখ বাবা, সত্য কথা বলি, আমরা এমনি ওই বিষয়ে অধ্যয়ন করিনি, আমরা ব্রাহ্মণ সমাজের ব্যক্তি ঠিকই, কিন্তু তোকে আমি মিথ্যে বলবো না, তুই জানতে এসছিস। তো শাস্ত্র বেদ ভগবত মানে যেগুলো আছে, আমরা শাস্ত্র অধ্যয়ন করে ওরকম জ্ঞান আমাদের নেই। তুই হয়তো ভাবছিস আমরা ব্রাহ্মণ সমাজের, কিন্তু তা নয়। ওই জন্য আলাদা শাস্ত্র অধ্যয়ন করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়। আর পুজো পাঠ এগুলো আলাদাভাবে এমনি সাধারণ যে পুঁথিমতি পাওয়া যায়, যে কোনো পুজোর আলাদা পুস্তক বই পাওয়া যায়, সেগুলো আমরা পড়ে পুজো পাঠ করি, যেটা আমাদের মানে কোনো ব্যক্তি লিখেছেন আর কি পুজোর বিষয়ে, যেমন হয়ে থাকে, যেমন বেনিমাদশীল পঞ্জিকা লিখেছেন। এই ধরনের কিছু পুজোর উপাসনার বই পড়ে আমরা ভক্তি করি। বেদ মানে বিষয়ে কোনো শাস্ত্রের জ্ঞান আমরা ওইভাবে জানি না। তো আমি ওই জন্য ভাবলাম যে কী ব্যাপার। তো এই জন্য এই আধ্যাত্মিক জ্ঞানটা জানতে পেরে প্রথম খুশি। দ্বিতীয়ত হচ্ছে আমার যে শারীরিক সমস্যা ছিল, পরিবারের সমস্যা ছিল, আর সবথেকে বড় সমস্যা আমার আর আমার স্ত্রীর ছিল কি মাথা যন্ত্রণা হতো, বমি হতো। তো আমি প্রথমত নার্ভের ডাক্তার দেখালাম। শ্বশুরবাড়িতে একজন জ্যাঠামশাই ছিলেন, উনি বললেন কি আমাদের এখানে একটা অভিজ্ঞ ডাক্তার আছেন, উনি ব্রেনের ডাক্তার স্পেশালিস্ট, ওনাকে দেখান। তো উনি কিছু ওষুধ দিলেন, সোভাল ডিভিএক্স বলে একটা ওষুধের নাম। তো স্ত্রী বমি হতো, মাথা যন্ত্রণা হতো। তো রিপোর্ট করা হয়নি, উনি প্রথমে রিপোর্টের কথা বলেননি, উনি বললেন কি এটা খাও কমতে থাকবে। তো কিছু কমতো, কিন্তু সারতো না। তো দীর্ঘ 5-6 মাস হয়ে গেছে। তো আমাদের ওখানে বালিশা চৌমাথা বলে একটা জায়গা আছে, ওখানে একটা ফার্মাসি ছিল। ওখানে আমি ভাবলাম যে বারবার দূরে যেতে হবে, তো ওষুধটা এখান থেকে কিনে নিই। তো ওখানে ওনাকে বললাম, উনি বলছে আমার কাছে ওষুধ পাওয়া যায়। তো উনি ওষুধটা দেওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করলেন, দেখ ভাই তুই ওষুধটা নিতে এসছিস, তো আমি একটু জানতে চাই যে তোর স্ত্রীর প্রবলেমটা কী আছে। আমি বললাম দেখুন স্ত্রী এই ব্যাপার। তা বলছে এই ওষুধটা তো খুব বেশি মাথা খারাপদের খাওয়ানো হয়, খুবই পাওয়ারের ঔষধ, তুই স্ত্রীর পরিস্থিতিটা কি একটু এনে আমাকে দেখাবি, আমি একটু দেখতাম কেমন কি ব্যাপার। তো আমি দেখালাম রিপোর্ট, স্ত্রীকে নিয়ে গেলাম, বললো এই ওষুধ খাওয়াস না, আমাদের এখানে ডাক্তার বসেন, ডাক্তারের নাম হচ্ছে বর্মন, তো ওনাকে দেখাবি। তো দেখালাম, উনিও বললেন এই ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, কিছু রিপোর্ট বললেন, কিছু বললেন কি রিপোর্ট করতে। আমাদের বারাসাতে ওখানে আছে, ওখানে একটা হাসপাতাল, ওখানে প্রাইভেট ছিল, ওখানে গিয়ে সিটি স্ক্যান আর ইসিজি করতে বলেছেন। আমি সেই রিপোর্টগুলো করে এনেছিলাম, তাতে করে দেখা যাচ্ছে কি রিপোর্টে নীল, কোনো রোগ নেই, কিন্তু এগুলো হচ্ছে। তো আমি ভেবে অবাক যে এগুলো কীভাবে মিটবে সমস্যা। তো এই সমস্যাটা
মানে সদ্গুরু শরণাপন্ন হয়ে আর অনেকটাই কমে গেছে। দেখুন মানে আমাদের কিছু পাপকর্ম থাকে, যেটা শাস্ত্রে গীতা লেখা আছে, পাপ পুণ্যের ব্যাপার। তো আমাদের 3 তাপের কষ্ট থাকে। সন্ত রামপাল মহারাজ সেটা ব্যাখ্যা করে ভালোভাবে বিশ্লেষণ করে বুঝিয়েছেন যে পূর্বজন্মের কিছু কর্মফল, পাপ পুণ্য কর্ম থাকে, কোনো জন্মে কিছু থাকে, সেগুলোর থেকে আস্তে আস্তে পাপ কাটবে ভক্তি মাধ্যমে। তো ওনার শরণাপন্ন হয়ে উনি যে ভক্তিমন্ত্র দিয়েছেন, সেই জপ মন্ত্র করে কিছু 5টা যজ্ঞ থাকে, হ্যাঁ, প্রণাম যজ্ঞ, হবন যজ্ঞ, ধর্মযজ্ঞ, জ্ঞানযজ্ঞ, ধ্যানযজ্ঞ, এইভাবে 5টা যজ্ঞ আছে। তো এইগুলো করলে আস্তে আস্তে পাপ নাশ হয়, তারপরে মানুষের কষ্ট থেকে মুক্তি হয়। তো সেগুলো উনি যেভাবে বলেছেন আমরা সেভাবে যারা ভক্তরা আছি করতে থাকি। আমিও নিজেও সেভাবে চেষ্টা রেখেছি, তাতে করে আমার স্ত্রীর সমস্যাও অনেকটা সমাধান হয়ে গেছে, অনেক সুস্থ হয়ে গেছে। আর আমার নিজের পেটে যে সমস্যাটা, আমি কিছু খেতে পারতাম না, সেটা উনি যে মন্ত্রদান করেছেন, যে নিয়ম বলেছেন, ওগুলো জপ করার পরে মন্ত্র জপে আমি অনেক সুস্থ হয়ে গেলাম কয়েক মাসের মধ্যে। তারপরে সব কিছু খেতে পারছি, অনেক কিছু সুস্থ বোধ করেছি। আর অনেকটাই বাড়ির মানে দেশ ক্লেশটা অনেকটা কমেছে। হ্যাঁ, তো আমার নিজের মেয়েরও অনেক অসুবিধা হয়েছিল, কারণ গুরুদেব বলেন, আমাদের পূজ্য গুরুদেব সন্ত রামপাল মহারাজ, কি ভক্তি বীজ চলজ হংসা উসকে উতারু একোত্তর বংশা। যে ভক্তির পথে চলবে যে আত্মা, হংস মানে ভালো আত্মা, যে ভক্তি করে তার বিষয়ে, তার 101 পিঁড়ি আমি পার করে দেবো, এটা পূর্ণ পরমাত্মা বলে থাকেন কবিরদেব, সেই বাণীটা উনি বলেন। তো আমাদের পরিবারে রক্ষা করেন সন্ত রামপাল মহারাজ, এটা বলেছেন ভগবানের ভক্তি করলে। তো আমার মেয়ে তখন ছোট ছিল, তো ওরও অসুবিধা হয়েছিল অনেক, সেগুলো থেকে রক্ষা হয়েছে। বড় ধরনের ভয়ানক ডায়রিয়া টাইপের হয়ে গেছিলো। তো আমরা ওই সময় আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, যেহেতু আমিও শারীরিক সমস্যায় ভুগছিলাম। তো সুস্থ হয়েছি গুরুদেবের কৃপায়, কিন্তু আর্থিক সমস্যা থাকার কারণে করোনার পিরিয়ডে সব জায়গায় যাওয়া যাচ্ছিল না। তো আমাদের বারাসাতে যে হাসপাতালে যখন নিয়ে গেলাম, সরকারি আমাদের পঞ্চায়েতে গাড়ি থাকে, ওই গাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করে গিয়ে ওখানে অ্যাডমিট করা হলো। পরিস্থিতি খারাপ, ডাক্তার বলছে ওনাকে ট্রান্সফার করতে হবে। তো আমরা খুব দুঃখের সঙ্গে আমাদের পূজ্য গুরুদেব সন্ত রামপাল মহারাজকে ওখান থেকেই স্মরণ করে হৃদয় থেকে প্রার্থনা করলাম। তো তারপরে ভগবান মানে কৃপায় দেখলাম কি মেয়ে জলপান করতে পারছে, আর ট্রান্সফার করতে হবে না, ডাক্তারবাবু বললেন। কারণ আমাদের ওই সময় খুবই পরিস্থিতি খারাপ ছিল, আর করোনার পিরিয়ডে ওই সময় গাড়ি পাওয়া খুবই মুশকিল। আর মেয়ে স্যালাইন দিয়েছিল ডাক্তার, কিন্তু বলছিল কি ও জলপান করছে না, জল পানের প্রয়োজন আছে, জলপান না করলে অসুবিধা হবে, ওকে জল পান করানো উচিত। কিন্তু ওই সময় ও বাচ্চা, ও করতে পারছে না, আর বাচ্চা মানুষ বুঝছে না। হাসপাতালের মধ্যে দুর্গন্ধ হচ্ছে, ওই সময় তো চাপ, করোনা, ডাক্তাররাও দেখতে চাচ্ছে না রোগীকে। হ্যাঁ, তো বাচ্চা বলে কোনোরকমভাবে প্রার্থনা করে ওখানে ওনাকে এন্ট্রি করানো হলো। তো ওই সময় গুরুদেবের কাছে খুবই রাত্রে ওখানে শুয়েছিলাম, মশা কামড়, যেহেতু থাকার ব্যবস্থা ভালো নেই, কারণ হাসপাতাল থেকে কাকে থাকতে দেবে। পরিস্থিতি তখন করোনার পিরিয়ডে খুবই পরিস্থিতি খারাপ, তখন করোনা চলছিল ভারতবর্ষে সব জায়গায়, করোনা সারা বিশ্বেই চলছিল করোনার, মানে 20 সালের সময়। তো ওই সময় রাত্রে আমি এটাই ভাবছি যে আমার স্ত্রী বলল কি, দেখো ডাক্তারবাবু বলছেন কি একে ট্রান্সফার করতে হবে ফের অন্য জায়গায়। তো আমি ভাবলাম যে এই অবস্থায় কে যাবে সঙ্গে, কেউ আসতে পারছে না, আর অর্থ সংকট, প্লাস আমরাও শারীরিক হিসাবে কমজোরি হয়ে গেছি, অনেকদিন ধরে মানে করছি, ছোটাছুটি করছি, দৌড়ঝাঁপ করে ক্লান্ত। আর স্ত্রীর পরিস্থিতিও হাসপাতালে থেকে থেকে তারও অবস্থায় হচ্ছে। হ্যাঁ, তো তখনই আমরা জানতে পারলাম। পরের দিন সকালে গিয়ে, রাত্রে আমি খুবই প্রার্থনা করলাম গুরুদেবের কাছে, হৃদয় মানে চোখে জল এসে গেছিলো, কাঁদছিলাম, এরকম একটা ব্যাপার ভগবানকে, যে ভগবান আপনি দেখবেন গুরুদেব, কেননা গুরুদেবই সব কিছু রক্ষা করেন। তো সকালে শুনলাম কি মেয়ে জলপান করেছে, আর অসুবিধা নেই। তারপরে আস্তে আস্তে মেয়ে সুস্থর দিকে থাকলো, এগোতে থাকলো। তারপরে সুস্থ হয়ে আমাদের ছুটিও দিয়ে দিয়েছিল। তো এই একটা বড় বিপদ থেকে মুক্ত। একবার আমার মেয়ে খেলা করতে গিয়ে হাত ভেঙে গেছে, ওই সময় আমি বাড়ি ছিলাম না, আমি আমার ডিউটিতে ছিলাম। তো বাড়িতে ওই সময় আমার যে স্ত্রী আছেন ওনার কাছে তেমন পয়সা ছিল না, হঠাৎ করে মানে আমি দিয়ে যাইনি, আর হঠাৎ করে খুব অল্প পয়সা ছিল, খুব বেশি হলে 150 থেকে 200 টাকা হবে। আর ওই সময় আমার বাবা বাড়িতে ছিলেন না। তো খেলা করতে গিয়ে কিছু বাচ্চা আমার স্ত্রীর কাছে গিয়ে পৌঁছলো, যারা আমার মেয়ের সঙ্গে খেলা করে, যে বর্ণালী না এরকম হাত ভেঙে গেছে। তো ওই সময় আমার স্ত্রী কী করবে ঠিক পাচ্ছে না। তো কোথাতে না জানি
একটা গাড়ি এসে গেল, এরকম একটা ব্যাপার। ওটা তো সরকারি কোনো কর্মচারী ছিল, মানে ওনারা গ্রামে গ্রামে বাচ্চাদেরকে কেমন খাদ্য খাওয়ানো হয়, তাদের রক্ষণাবেক্ষণ কেমন হচ্ছে, বাড়ির গার্জেনরা সচেতন কিনা বাচ্চাকে দেখাশোনার জন্যে, এইভাবে ওনারা কিছু জানতে এসেছিলেন। আমার স্ত্রী যেটা বললেন, আমি তো দেখিনি, ওনার মধ্যে একটা ম্যাম ছিলেন যিনি শুনছিলেন, আর প্রশ্নের উত্তর দিতে পারলে তাকে কিছু প্রাইজ দিচ্ছিলেন, যে এনারা বাচ্চাকে ঠিকভাবে গাইড করছে কিনা, যেগুলো বাচ্চার প্রোটিন সম্বন্ধে ওনার দেখাশোনা যেগুলো হয়ে থাকে। সরকার থেকে কিছু কিছু সময় কিছু আসে যারা এইসব পরীক্ষা নিরীক্ষা করার জন্য, কখনো পোলিও সেন্টার থেকে আসেন। তো ওর একটা কোনো সরকারি গাড়ি এসেছিলো, যেটা ন্যানো গাড়ি ছিল, মানে এত গাড়িটা এমন কি গাড়ি রাস্তায় মনে করুন চলতে কোনো গাড্ডায় পড়লে যে কম্পন হয়, যে আঘাতটা হয়, ঝাঁকুনিটা, ওটা হয় না। তো ওরকম গাড়ি ছিল, কেউ জানালেন এই পরিস্থিতির কথা, ওনারা এই খবর শুনেই যেন ওনাদের গাড়িটাকে দিয়ে দিলেন। ওই ম্যাম বললেন কি, এই গাড়িটা নিয়ে চলে যাও, ড্রাইভারকে বলে দিলেন চলে যাও হাসপাতালে। একটা অবাক ব্যাপার যে কোথা থেকে এসে গেল, এরকম হয় না কোনো দিন। আমরা বুঝতে পেরেছি, অনেকে তো ভাববেন যে না এসেছিলো, কারণ আমরা সদ্গুরুদেবের শরণে আছি, ওনার লীলা আমাদের আর অনেক ভক্তরা পেয়েছেন, ওনার লীলা খেলা আমরা জানতে পেরেছি, গুরুদেব কীভাবে রক্ষা করেন, কীভাবে অসম্ভবকে তিনি সম্ভব করেন, কীভাবে কারণ বানান। একটা গুরুদেবের বাণী আছে কি, কারে কারে সাইয়া মন মে লহর উঠা আর দাদু সিরধার জীবকে আব্বাগাল হয়ে যা, মানে পরমাত্মায় তো পাশেই থাকেন, কিন্তু কারো না কারোর মাধ্যমে করিয়ে দেন। তো এই হঠাৎ করে এই গাড়িটা এসে যাওয়াটা অবাক ব্যাপার ছিল, আর ওনারা একটা পয়সাও নিলেন না। আমার বাবা খুব প্রার্থনা করে ওনাকে এমনি ড্রাইভারকে এমনি দিয়েছিলেন, একটা খারাপ মতো লাগে বলে, আমার বাবা বললেন পরে, তো ওনারা নিচ্ছিলেন না। তো ওই সময় চিন্তা করুন, একটা ওই মুহূর্তে আমি বাড়ি নেই, আমার বাড়ি ফিরতে রাত হবে, পাশে তেমন কোনো ব্যক্তি ছিলেন না, বাবা বাড়িতে ছিলেন না, একটা গোটাতে যেন একটা গাড়ি এসে গেল কোথা থেকে হঠাৎ করে, আর নিয়ে চলে গেল মেয়েকে খুব সুরক্ষার সঙ্গে, যে গাড়িতে চললে মানে ঝাঁকুনি হবে না, ওর হাতটা ভেঙে ঝুলে গেছিলো। তো এই একটা রক্ষা হঠাৎ করে এটা গুরুদেবই করেছেন, যা আমরা আধ্যাত্মিক জ্ঞানে আছি এখন বুঝতে পারছি। তো এই একটা ব্যাপার। আরও মেয়ের একবার হাত জ্বলে গেছিলো, তো তেমন যেভাবে হাতটা পড়ে গেছিলো গরম তেলের মধ্যে কড়াইয়ে, আমার মা রান্না করছিলেন, তো ওখানে ঠাকুমার সঙ্গে কথা বলতে গিয়ে হট করে ঝাঁকুনি হোঁচট খেয়ে পড়ে গেছে এরকম হাত, যেমনটি ওর হাতটা জ্বলে গেছে। একটা ছোটো বাচ্চা, তখন ওর বয়স কত হবে, খুব বেশি হলে 3 থেকে 3.5 এরকম হবে, কিন্তু ও সেই যন্ত্রণাটা উপভোগ করেনি। মানে খুব সাহসের সঙ্গে বলছে ওইটুকু বাচ্চা যে আমাকে হাসপাতালে ডাক্তারখানা নিয়ে চলো বাবা। একটা খুব গরম তেলে হাত পড়ে ঝলসে গেছে, সঙ্গে সঙ্গে এভাবে চামড়া খসে পড়ে যাচ্ছে, কিন্তু ওইভাবে ও নিজের খুব সাহসের সঙ্গে বলেছিল কি আমার কিছু বাবা চলো ডাক্তারখানায় যাই। তো এই শক্তিটা, এই রক্ষাটা কে করে? কেননা গুরুদেবই সব কিছু করে, আর যে কোনো সমস্যা থেকে গুরুদেবই রক্ষা করেন। আর এটা হচ্ছে আমাদের গুরুদেবের বাণীতে আছেন, কবিরদেবের বাণীতে কি 7 দ্বীপ 9 খণ্ডতে গুরুর থেকে বড় কেউ নয়, আর কেউ কিছু না করতে পারে, গুরু করেই তাই হয়। তো এটা আমরা দেখেছি যেগুলো গুরুদেব অনেক রক্ষা করেছেন আমার মেয়েকেও। আমার তো অসুখ, সুস্থ হয়ে গেছি সেভাবে, আর সমস্যা নেই, স্ত্রী অনেক সুস্থ হয়ে গেছেন। আর আরেকটা কথা হচ্ছে, আমার স্ত্রী ছিল প্রেত বাধা, যেটা আমি প্রথমে বুঝতে পারিনি, কেননা মনে করতাম যে ওই এরম করছে। এটা খুব থেকে বড় একটা ব্যাপার, যে প্রেত বাধাটা খুবই কঠিন ব্যাপার, এটা ছাড়তেও চায় না, আর বোঝা মুশকিল কখন কে এসে কী করে দেবে কাণ্ড, এর জন্য অশান্তি হয়। ওরা তো পরে আমাদের পূজ্য গুরুদেব সন্ত রামপাল মহারাজের শরণে এসে বুঝতে পারলাম যে এইভাবে এগুলো ঘটে। প্রথমে কেউ বলে যে অমুক অসুখ হয়েছে, ঠাকুর বাড়ি যা, ওখানে মাদলি না, ওখানে ঝাড়ফুঁক করো, বাড়ির ওখানে গঙ্গা জল ছেটাও, বিভিন্ন রকম নিয়ম বলে থাকে। তো আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েও স্ত্রীকে দেখিয়েছিলাম, ওনারা অনেক নিয়ম করেছিলেন, ঠাকুর বাড়ি বলে ওকে স্নান করাতে হবে, অমুক করো, দান করো, যেটুকুনি নিয়ম বলেছেন করেছি, কোনো কাজ হয়নি, স্ত্রী ওরকম অসুবিধা হতো। তো পরে জানতে পারলাম যে ওনার প্রেত বাধা আছে। আর যখন আমাদের পূজ্য গুরুদেব সন্ত রামপাল মহারাজের শরণাপন্ন হলাম, তখন জানতে পারলাম যে ওর প্রেত বাধা আছে, আমাদের ভিটেতেই প্রবলেম আছে। আর ওরা বলতো যে আমি অমুক বলছি, আমি এইভাবে তোদের ভক্তি নাশ করিয়ে দেবো, অমুক তমুক, এইগুলো ভীষণ অসুবিধা হতো। আমার স্ত্রী খুব শারীরিক কমজোরি হয়ে গেছিলো, কেননা প্রেত পেলে না ওকে খেতে দেয় না, টাইম মতো ঘুমোতে দেয় না, রাত জেগে থাকবে, যখন তখন কিছু বলে ফেলবে, তো কিছু এরকম অনেক সমস্যা হচ্ছিল। তো গুরুদেবের শরণাপন্ন হয়ে আস্তে আস্তে উনি যে ভক্তিবিধি দান করেছেন মন্ত্র, এই মন্ত্রে এত শক্তি আছে যে উনি প্রমাণ দেখান যে 3 রকম বিধি আছে, যে 3 বারের ভক্তি প্রদান করেন। তো প্রথম মন্ত্র, দ্বিতীয় মন্ত্র আর তৃতীয়। তো এই যে প্রথম মন্ত্র আছেন উনি প্রদান করেন, যে এই মন্ত্র জপ করে এগুলো অনেক দমন হয়ে গেছে। আমার যে স্ত্রী আছেন উনি জপ করে গেছেন, আজকে উনি অনেক সুস্থ হয়ে গেছেন।
শারীরিক সমস্যা ছিল সেটাও, আর প্রেত বাধাটা অনেক কমে গেছে। আগে ওনার এমন হয়ে গেছিলো প্রেত বাধার কারণে, প্রথমে তো বুঝতে পারেনি, অনেক রোগা হয়ে গেছিলো, খেতে পারতো না, রাত্রে ঘুমোতে পারতো না, বলতো মাথার মধ্যে কি ভার হয়ে আছে, হ্যাঁ, কখনো কখনো তো কিছু ভুলভাল বলে ফেলতো, হ্যাঁ, মনে হতো যেন ও করছে, কখনো রেগে যেত, কখনো কিছু এরকম ধরনের কিছু ঘটতো। তো আমি অবাক হতাম কী হচ্ছে। তারপরে এই ভক্তি নিয়ম মেনে গুরুদেবের শরণাপন্ন হয়ে আস্তে আস্তে সেই মন্ত্র জপ করে করে গুরুদেব দ্বিতীয় মন্ত্র দিলেন, সেটা জপ করছে। তারপরে প্রথম গুরুদেব বললেন সব করতে হবে, তো সেইভাবে নিয়ম মেনে মেনে যে যজ্ঞগুলো বলেছে সবগুলো আমরা চেষ্টা করলাম গুরুদেবের কৃপায়। তো উনি অনেক সুস্থ হয়ে গেছেন। উনি রোগা হয়ে গেছিলেন, খেতে পারতেন না, মানে কি বলবো, পুরো খুবই রোগা হয়ে গেছিলো। আর চেনা যেত না যে ওনার আগের চেহারা দেখলে এখন চেহারা যে থেকে অসুস্থ ব্যক্তি মনে হতো। তো সেটা অনেক এইগুলো লাভ হয়েছে গুরুদেবের কৃপায়, অনেক শান্তি আমরা পেয়েছি। যেগুলো অশান্তির কারণ হচ্ছিল প্রেত বাধা আর নিয়ে শারীরিক সমস্যা, আমার মেয়ের যে দুর্গতিটা, মেয়ের বাচ্চার থেকে হাত ভাঙা, হাত গরম তেলে পুড়ে যাওয়া, আর করোনার পিরিয়ডে যে রক্ষাটা আমরা পেয়েছি গুরুদেবের কৃপায়, যে হৃদয় থেকে ওই হাসপাতালে শুয়ে কেঁদেছিলাম, তো গুরুদেব তৎক্ষণাৎ মেয়েকে সুস্থ করে দিয়েছে, যে ও জল পান করছিল না। তো এই যে বিপদ থেকে মুক্ত পাওয়া, তো সন্ত রামপাল মহারাজের শরণাপন্ন হয়ে সমস্যা সব কিছুই বেশিরভাগই মিটে গেছে, আর অনেক সুস্থ বোধ করছি, অনেক শান্তি প্রাপ্ত করেছি গুরুদেবের শরণাপন্ন হয়ে, এটা অনেক লাভ হয়েছে। তো সন্ত রামপালজি মহারাজের স্মরণে এই যে আপনার কথাগুলো যারা শুনছেন, তারা যদি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসতে চায়, যারা এই সমস্ত দুঃখ কষ্টের মধ্যে বর্তমানে রয়েছেন, তো তারা কিভাবে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসবে? দেখুন স্যার, সন্ত রামপাল মহারাজের স্মরণে আসার জন্যে সকল ভক্ত সমাজ ও মানব সমাজের কাছে এই দাস হাজির করে প্রার্থনা করছে কি আপনারা অবশ্যই, এখন সবাই শিক্ষিত সমাজ, প্রতিটা ঘরে সকলে কম বেশি শিক্ষিত আছেন, তো অবশ্যই একবার সন্ত রামপাল মহারাজের যে ইউটিউব চ্যানেলও আপনি সার্চ করতে পারেন, যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, ওখানে সন্ত রামপালজি মহারাজ যে স্পিকারে বললেও হবে, কিংবা লিখে আপনি সার্চ করতে পারেন সন্ত রামপালজি মহারাজ সৎসঙ্গ, যে কোনো ভাষায়। আপনি যদি বাংলা ভাষা জানতে চান তো সন্ত রামপাল মহারাজ বাংলা চ্যানেল কিংবা বাংলা সৎসঙ্গ ইউটিউবে সার্চ করলে এসে যাবে। তো ওখানে আপনি সন্ত রামপালজি মহারাজের 1 ঘন্টার করে আধ্যাত্মিক প্রবচনের ভিডিও ক্লিপ বানানো আছে, ওগুলো আপনি শুনতে পারেন, ভক্তের অনুভব জানতে পারবেন, আর ওনার আধ্যাত্মিক প্রবচনও জানতে পারবেন। আর যে আছে আপনার যেটা সাধনা চ্যানেল, ওটা সব জায়গায় চলে, তো সাধনা চ্যানেলের নিচে হলুদ রেখা থাকে, ওর মধ্যে সব নম্বর দেওয়া থাকে। আমিও ওইভাবে নম্বর নিয়ে দীক্ষা নিয়েছিলাম, টিভির নিচে হলুদ যে রেখাটা আছে ওর মধ্যে নম্বর দেওয়া ছিল, দীক্ষা প্রাপ্ত করার জন্য কিংবা জ্ঞানগঙ্গা পুস্তক প্রাপ্ত করার জন্যে এই নম্বরে কল করবেন। তো আমি ভাবলাম যে বইটা পরে পড়বো, আগে দীক্ষার জন্যেই করি, কারণ আমার পরিস্থিতিটা খুবই এমন ছিল যে আগে আমি সুরক্ষা পাওয়ার জন্য, চেষ্টার জন্য আগে দীক্ষার জন্য এগিয়েছিলাম, পরে বইটা পড়েছি। তো ওনার ওই টিভির নিচে নম্বর দেওয়া থাকে, আর এখন সকলের কাছে কম বেশি অ্যান্ড্রয়েড মোবাইল আছে, তো আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন, ফেসবুকে, ইউটিউব, আরও আমাদের অনেক চ্যানেল আছে যেখানে সন্ত রামপালজি মহারাজ, এসএ নিউজ চ্যানেল আর অন্যান্য সব কিছু আপনি ওই সন্ত রামপালজি মহারাজের নাম করে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। তো এখানে আপনি এইভাবে দীক্ষাপ্রাপ্ত করতে পারেন। আর আপনাদের সকলের কাছে এই দাসের প্রার্থনা কি আপনারা সকলেই আর বিলম্ব না করে, সময় নষ্ট না করে সন্ত রামপালজি মহারাজের শরণাপন্ন হয়ে নিজের আত্মকল্যাণ করুন ও যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার পথ অবলম্বন করুন। নমস্কার।